জমাইতে দিয়েছে না ক্ষমতা দুশ্মন যদি এই ফেরাউন যদি ক্ষমতা থাকলে কি না থাকলে কি মরা লাগবে, টাকা পয়সা থাকুক আর গরিব হন মরা লাগবে। এগুলো চাইয়া কি লাভ? আজ আছে কাল নাই। সব পাইলেন কিন্তু জান্নাতের পথ পান নাই, হেদায়াত পান নাই। তামাম দুনিয়ার প্রেসিডেন্ট হইয়াও লাভ নাই। আপনি বড় সুস্থ মানুষ, কোন রোগ হয় না, আপনি হায়াত পাইছেন 300 বছর, 300 বছরের রোগ হলো না। সুস্থ জীবন পাইলেন, লম্বা হায়াত পাইলেন, কিন্তু জান্নাত পান নাই। এই লম্বা হায়াতের কোনো দাম। আর থাকার জন্য ঘর নাই, বড় গরিব। খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই। পরের রিক্সা ভাড়া চালাইয়া সংসার চালান, অন্যের জমি চাষ কইরা কোন রকম নিজে চলেন, বর্গা জমি করে। এত গরিব, এক টুকরো জমি নাই, পরের জায়গায় থাকে, থাকার ঘরটাও নাই। কিন্তু লোকটা হেদায়াত পাইছে, জান্নাতি জীবন পাইছে। গরিব হইল কোনো লস নাই, সে সৌভাগ্যবান মানুষ। সবচেয়ে দামি বস্তুর নাম হলো হেদায়াত। এই জন্য সূরা ফাতিহাতে আল্লাহ একটা দোয়াই দিছে, যেটা আমরা প্রতিদিন কমপক্ষে আল্লাহর কাছে 17 বার করি। কমপক্ষে কতবার? কারণ 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, বলেন না কয় রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না? আর যদি আমরা নফল পড়ি, সুন্নত পড়ি, বিতির পড়ি, তাহলে তো প্রতি রাকাতে আরো একবার আছে। শুধু ফরজ যারা পড়ে তারাও তো 17 বার এই দোয়া করে। এই দোয়াটা সূরা ফাতিহার ভিতরে ঢুকাইয়া দিছে কে? মাশাআল্লাহ। বাকিরাও বলেন কে ঢুকাইছে? তাহলে আল্লাহ বুঝে, ও বান্দারা এটা আমার কাছে চা, কারণ আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি জিনিসের নাম হেদায়াত। সুবহানাল্লাহ। এটা আমার কাছে তোরা চেয়ে নে। আমার বন্ধু হযরত বেলাল হেদায়াত পেয়েছে, তাই বেলাল বড় সৌভাগ্যবান মানুষ। অথচ বেলাল ছিল মক্কায় মানুষের কৃতদাস, মানুষের গোলাম। আর আবু জেহেল ছিল মক্কার নেতা, কিন্তু হেদায়াত পায় নাই, কপাল পুড়ে গেছে। আমরা বেলালের নাম শুনলে সম্মান করি, আবু জেহেলের নাম শুনলে আমাদের ঘৃণা আসে, ঠিক না? অথচ সামাজিক পজিশনে বেলাল এবং আবু জেহেল দুইটা কত পার্থক্য। আবু জেহেল ছিল মক্কার 1 নাম্বার ব্যক্তি, মানে আজকের প্রধানমন্ত্রীর মতো। আর বাংলাদেশে ক্ষমতার দিক থেকে সবচেয়ে প্রধান যিনি, তিনি প্রধানমন্ত্রী না? এই আবু জেহেল ছিল মক্কার প্রধানমন্ত্রী, অথচ হেদায়াত পায় নাই। এই আবু জেহেল আজকে তামাম দুনিয়ার মানুষের কাছে সম্মানিত না অপমানিত? আর বেলাল কি ছিলেন? বেলাল কি ছিলেন? কৃতদাস। বাবা ছিল গোলাম, বেলাল গোলাম, গোলামের ঘরের গোলাম। কিন্তু হেদায়াত পাওয়ার কারণে আজকে সম্মান কত বেশি। বেলাল যদি আজকে জীবিত হয়ে আসতো আর আমরা রাস্তায় দেখা পেতাম যে উনি হযরত বেলাল, ওই কালো মানুষটারা আমরা কান্দে লইয়া লাফাইতাম, ঠিক না? নিজের গায়ের জামা খুইলা উনার পায়ের ধুলা মুছে দিতাম। হেদায়াত বড় দামি জিনিস। আপনি 17 বার দিনে হেদায়াতের জন্য দোয়া করছেন। আমার প্রিয় ভাই, কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা, ওখানে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারে হেদায়াত দাও, হেদায়াত দাও। হেদায়াত কি বাজারে কেনা বেচা হয়? ফ্যাক্টরিতে উৎপাদন হয়? টাকা থাকলেই সংগ্রহ করা যায়? তো এটা আপনি কোথায় পাবেন? এই যে আল্লাহর কাছে চাইলেন দিনে 17 বার, আল্লাহ আমারে হেদায়াত দাও, হেদায়াত দাও, পাবেন কই? চাইলেন তো। প্রথম সূরা ফাতিহা বললেন আল্লাহ হেদায়াত দাও। এবার দ্বিতীয় সূরা বাকারা আল্লাহ তাআলা শুরুতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আল্লাহর বান্দা, সন্দেহাতীত করে কোরআন আমি নাজিল করেছি, এর মাঝে আমি মুত্তাকিদের জন্য হেদায়াত রেখে দিছি। এখন আপনি যে হেদায়াত আল্লাহর কাছে চান, ওটা আল্লাহ বলা আমি কোরআনের ভিতরে রাখছি। কোরআন হলো হেদায়াতকারী, হাদা হুদা। এবার আপনারাই বলুন তো, যে হেদায়াত আমরা চাই
সেটা পেতে হলে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? বাংলাদেশের লোকেরা কোরআনের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়? এই যেটা সত্য এটা কিন্তু কইেন, হেসা কথাটা কোন নাই। এই দেশের লোকেরা হেদায়াতের জন্য কোরআনের কাছে বেশি যায় না পীরের কাছে বেশি যায়? অথচ হেদায়াত কি পীরের হাতে না কোরআনের কাছে? পীর সাহেব যে হেদায়াত পাইছে, পীর সাহেবের হেদায়াত আল্লাহর কোরআনের কাছে, ঠিক কি না? কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি না বোঝেন, কোরআন যদি না মানেন, পীরের কাছে মুরিদ হলো হেদায়াত মিলবে না। আমাদের দেশের লোকেরা এখানে বড় ভুলে আছে। আর এই ভুলের কারণে, ভ্রান্তির কারণেই তো ভণ্ড পীরের দরবারও মুরিদের অভাব নাই। আচ্ছা, একবারে ল্যাংটা পীর, কাপড় সোপড় নাই, হেরো মুরিদ বাংলাদেশে আছে না নাই? কি আশ্চর্য এক দেশ! মানে যে কোথায় পড়ে না, লুঙ্গি গাদ দেয় না, হের পিছনে পাবলিক ঘুরতেছে। যে পীর নামাজ পড়ে না, এমন পীরের মুরিদ বাংলাদেশে আছে না নাই? হের কাছেও মুরিদ। যেই পীর প্রকাশ্যে সেজদা নেয়, মুরিদ পায়ে সেজদা দেয়, এমন পীরের দরবারেও মুরিদ আছে না নাই? আচ্ছা, কম না বেশি? অভাব নাই, হাজার হাজার লাখ লাখ। আমার প্রশ্ন হলো, কেন এত মানুষ ভণ্ড পীরের দরবারে? কেন? বিভিন্ন পীরের মুরিদ এখানেও আছেন। আমি ব্যক্তিগতভাবে পীর বিরোধী মানুষ নই, কারণ আমি জানি বাংলাদেশে ইসলাম প্রচার করতে কোনো নবী আসেন নাই। তাহলে দেশে ইসলাম প্রচারের পিছনে পীর সাহেবদের ভূমিকা স্বীকার করতেই হবে। হযরত শাহজালাল, শাহপরান, খানজাহান আলী, জৌনপুরের পীর সাহেব, সসিনার পীর সাহেব, পুরপুরার পীর সাহেব, একসময়, আজকে যারা আছেন তাদের বাবা, তাদের দাদার কথা বলছে। যখন রাস্তাঘাট ছিল না, তখন তারা ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে, নৌকায় চড়ে এদেশে ইসলাম প্রচার করছে। সসিনার পীর সাহেব যদি সেখানে সসিনায় মাদ্রাসা না বানাতেন, ধামতির পীর সাহেব যদি মাদ্রাসা না বানাতেন, সরমনাইয়ের পীর সাহেব যদি মাদ্রাসা না বানাতেন, পুরপুরার পীর সাহেবরা যদি মাদ্রাসা না বানাতেন, তাহলে ওয়াজ করার জন্য আলেমও পাওয়া যেত না। আমি নিজেও ধামতি আলিয়া ছাত্র। তো ধামতি মাদ্রাসা বানাইছে কে? আল্লামা আজিমউদ্দিন রহমতুল্লাহ আলাই, ধামতির পীর সাহেব। ওখানে 6 বছর লেখাপড়া করে কামেল পাশ। আচ্ছা, আপনারা পীরের পক্ষে, আমিও পীরের পক্ষে, তাহলে এখন তো আমার কথা শুনতে আর অসুবিধা নেই। কিন্তু আবার ভুল বুঝাতো, মনে মনে করতেন খাইছে রে পীরের মনে দোষ না। এবার আপনারা জবাব দেন তো, বাংলাদেশে যে পাবলিক পীরের কাছে এত বেশি গেল কোরআন ছাইরা দিয়া, বাংলাদেশে যত পীর সব হক্কানি না ভণ্ড আছে? কথা কয় না, চুপ করে থাকবেন কেন? ভণ্ড আছে। এবার বলুন তো, ভণ্ড পীরের সংখ্যা কি কম না বেশি? বরং ভণ্ড পীরের সংখ্যাই বেশি। আমার বন্ধু, এখন কে ভণ্ড কে হক কেমনে চিনবেন? কেমনে চিনবেন? যদি আপনি কোরআন না পড়েন, হাদিস না পড়েন, তাহলে ভণ্ড পীরের হাতে পড়ার সম্ভাবনা আপনারও। আর যদি কোনো ব্যক্তি ড্রাইভিং সিটে মাতাল রে বসাইয়া দেয়, গাড়ির যাত্রী হাজি সাহেব হোক আর হাফেজ সাহেব হোক আর মাওলানা হোক, যার হাতে গাড়ির স্টিয়ারিং, যে ড্রাইভিং সিটে বসে আছে, হে যদি মাতাল হয়, তাহলে গাড়ি হাজি সাহেব রে লইয়া খালে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আপনি যদি পীরের হাতে বায়াত হন, সে পীর ভণ্ড হয়, ওই ভণ্ড পীরের হাতে বায়াত হলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আগে তো আপনি বুঝতে হবে পীরটা খাঁটি না ভণ্ড, সেটা বুঝার জন্য প্রথমে কোরআনের এলেম লাগবে। এই জন্য মানুষের প্রথম কাজ হলো কোরআন পড়া। আচ্ছা, আপনারা যেখানে, আমরা, আমার সামনে যারা আছেন,
7-8-10 বছর বয়সে পীর সাহেবের মুরিদ হইছেন এমন কেউ আছেন নাকি? আমিও পীর সাহেবের মুরিদ হইছিলাম, যদিও এখন আর সে মুরিদ নাই, দুইটা গেছে। কারণ সে পীর পরবর্তীতে বড় হইয়া দেখছি তার মাঝে বেদাতের অভাব নাই, আর যে পীর বেদাত করে সে হক্কানি পীর ছেড়ে দিয়েছে। আমরা পীরের মুরিদ যারা আছে, আমরা মুরিদ হয়েছি 10 বছর পরে, 12, 13, 14, 15, 18, 20, 25, 30 বছর বয়সে। কিন্তু বলুন তো, আমরা সূরা ফাতিহা যখন শিখছি, কোরআনের প্রথম সূরা, তখন বয়স কি 30-40 ছিল না? 7-8 বছর। তাহলে প্রথম দর্শন, প্রথম সম্পর্ক পীরের সাথে হয় না কোরআনের সাথে? ওই কোরআনের সাথে যারা প্রথম সম্পর্ক করেনি তারা হতভাগা, তারাই বিভ্রান্ত হবে, হেদায়াত পাবে না। ইসলামের সবচেয়ে বড় মুজাহিদ যিনি সাহাবাদের মাঝে, উনার নাম খালিদ বিন ওয়ালিদ। নাম শুনছেন তো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা আদিষ্ট হয়েছি, প্রিয় নবী থেকে নির্দেশিত হয়েছি, আমাদের সন্তানদেরকে দুটি জিনিস যেন শিক্ষা দেই। একটা হলো তীর বিদ্যা, যুদ্ধ বিদ্যা, আর একটা হলো আল্লাহর কোরআন। ইসলামকে বাঁচাতে হলে জেহাদের প্রয়োজন আছে না নাই? এজন্য জেহাদ যেন আমরা শিখাই, তলোয়ার কিভাবে চালাতে হয়, তীর কিভাবে মারতে হয়, আমরা ছোট কাল থেকে বাচ্চাদেরকে শিখাবো। রাসূল বলেছে জেহাদ শিখাও। কিন্তু আজকের পৃথিবীর মুসলমানেরা জেহাদ নিজেও শিখে না, বাচ্চাদেরকেও শিখায় না, বরং জেহাদের কথা শুনলে মুখ কালা করে আলায়। জেহাদের মাঝে জঙ্গিবাদ খোঁজে এমন মুসলমানের সন্তান আছে না নাই? যখন থেকে মুসলমান জেহাদ ভুলেছে তাম পৃথিবীতে, তখন থেকে মাইরি খাওয়া শুরু। বাংলায় প্রবাদ আছে, শক্তের ভক্ত, আরে বাকিটা কইলাম না, বাকিটা কি? নরমের জম। আপনি দেখবেন যে একবারে সহজ সরল পাবলিক হেরে চেয়ার সাইরা দিয়ে খারায় না, হেরে কেয়ারই করে না। আরে আমাদের যে শিক্ষকরা ক্লাস নিত, যে টিচার একবারে খুব আলা বলা, ছাত্ররা কি হেরে ডরাইতো? কথা বলেন না বেরা, ডরাইতো? আপনারা কি 2-1 টিচার আসিল না সোজা সরল? বরং হেরে যায় আরো উল্টা গুতা মার। সাপের মাঝে এক জাত সাপ আছে, এমনে থায় ফনা দইরা, এটার নাম কি? পানক সাপ, জাত সাপ। আরেক সাপ আছে যেটা পুকুরের মাঝে, কুয়ার মাঝে পানি সেচ চালাইলে মাছ ধরার জন্য, তখন দেখ মাছের সাথে হাঁড়ে শুয়ে থাক, এটার নাম মাইট্টা সাপ। পোলাপান মাইট্টা সাপের লেজে দইরা ঘুরাইছে, এমন পোলাপান এনো আছে যারা ওনার পোলাপান নেই, বুড়ো হয়ে গেছে। আমরাও কত লেজে দইরা ঘুরাইছি। আচ্ছা, ফানক সাপের কয়দিন লেজে ধরছেন? দেখলে দৌড় মারছেন চিৎকার দিয়া মা কইয়া। এটা দুনিয়ার নিয়ম। মুসলমানের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। মুসলমান যেখানে গিয়েছে বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে। শাহজালালের বাড়ি ইয়ামান রহমতুল্লাহি আলাইহি, তিনি এসেছেন শাহজালাল সিলেটে। কোথায় ইয়ামান, কোথায় সিলেট? সিলেটে এসে দেখেন এখানে রাজত্ব চলছে হিন্দুদের। ওখানে একজন রাজা আছে যার নাম ছিল গোবিন্দ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসার কিছু দিনের ব্যবধানে একজন ব্যক্তির কান্নার আওয়াজ ওনার কানে গেল। জিজ্ঞাসা করলেন, কে কাঁদে, কেন কাঁদে? লোকজন বলল, অমুকের ছেলে জন্ম নিছে, তাই সে আকিকা ছাগল দিয়া না কইরা গরু দিয়া আকিকা করছে। এখন গরু জবাই করছে শুনে গুরু গোবিন্দ ওই ছোট্ট বাচ্চাটাকে তার কোল থেকে কাইরা নিয়া তলোয়ার দিয়া জবাই করে দিছে। হযরত শাহজালাল এই কথা শোনার সাথে সাথে 100 দানা তাসবিহ লইয়া মসজিদের কোনায় ঢুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কইরা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ তুমি প্রতিশোধ নাও, নাকি তলোয়ার হাতে নিছে?
কথা কওয়া লাগবো কিন্তু কি শাহজালাল মসজিদের কোনায় ঢুকছে না তলোয়ার হাতে নিছে? জানেননি কাহিনী? না জানলে শোনেন, যারা জানেন ভালো। শাহজালাল রহমতুল্লাহ আলাই শোনার সাথে সাথে বললেন, এই মুসলমানেরা, গরু জবাই করা তার অধিকার, কিন্তু তাই বলে তার সন্তানকে জবাই করার কোন অধিকার গরু গোবিন্দের নাই। চলো আমরা প্রতিশোধ নেব। গরু গোবিন্দকে বলবো কোন সাহসে মুসলমানের গায়ে হাত দেয়। খবর চলে গেল গরু গোবিন্দের কাছে। গরু গোবিন্দ বলল, কি বলে? কোথাকার কোন শাহজালাল? ঘর আমার, বাড়ি আমার, এলাকা আমার, এলাকার আমি নেতা, তার বাড়ি ইয়ামান, সে কিনা আমার বিরুদ্ধে তলোয়ার হাতে নেয়। ঠিক আছে, তোমরাও রেডি হও। জিহাদ শুরু হয়ে গেল। আপনারা যারা জানেন তারা একটু জবাব দিয়েন, সে জিহাদে বিজয়ী হয়েছে কি গরু গোবিন্দ না শাহজালাল? এবার বিজয়ের পরে শাহজালালের সেই সিলেটে ইসলাম কায়েম হয়েছে কিনা? এটাই হচ্ছে মুসলমান। অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার। কোরআন বলছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তোমাদের কি হলো? কত নারী পুরুষ বাচ্চারা চিৎকার দিয়ে কাঁদে, ও আল্লাহ আমাদের উপর জুলুম চলছে, তুমি সাহায্যকারী বন্ধু পাঠাও, আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে আল্লাহ তাদের মাধ্যমে বের করে নাও। কিন্তু তোমরা যারা ভালো আছো, তোমরা কেন তাদের পক্ষ হয়ে জিহাদ করো না? ফেরেশতারা আমাদের চারদিকে আমাদেরকে ঢেকে রেখেছে। নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা। তিরমিজির হাদিস। কোরআনের মজলিসে যারা বসে থাকে আল্লাহ তাআলা তাদেরকে রহমতের সাগরে ডুবায়া রাখেন, আর সে আজিম থেকে তাদের উপরে রহমতের ভারী দ্বারা আল্লাহ নিজে বর্ষণ করতে শুরু করে দেন। কোরআনের মজলিসের সম্মান এটা, এটা আমাদের পার্সোনাল কোনো কৃতিত্ব না। তো আল্লাহ তাআলা যাদেরকে এখনো আসার তৌফিক দেয় নাই, আমার আলোচনা আপনারা শুনছেন বাড়িতে বসে, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা চলে আসেন। এলাকায় যদি উপস্থিতি বেশি হয়, মাহফিলটা জমজমাট হয়, যারা উদ্যোগ নিয়েছে তারা আগামীবার আবার উদ্যোগ নেবে, ঠিক না? ওদের ভালো লাগবে যে আমরা কষ্ট করছি, আমরা আলহামদুলিল্লাহ একটা সফল প্রোগ্রাম করছি। আর আপনারা যদি এটা থেকে মুখ ফিরাইয়া রাখেন, তাহলে ফোলাপানগুলো, যুবকগুলো হতাশ হবে, বলবে যে এত টাকা খরচ করে মাহফিল করলাম, ঢাকা থেকে হুজুরদেরকে দাওয়াত দিয়ে আনলাম, কই মানুষ তো শোনে না, তো কইরা লাভ? এলাকার যুবকরা যদি বিভ্রান্ত হয়, ওই এলাকায় অশান্তি এসে যায়। আর যে এলাকায় যুবকরা আল্লাহওয়ালা হয়, ওই এলাকায় শান্তির ভারী দ্বারা বর্ষিত হতে থাকে। এই জন্য মা বোনেরা পুরুষদেরকে আজকে ধাক্কা দিয়া বাইর করে দেন। আজকের জন্য ধাক্কা দেয়া যায়। আজকে একটু স্বামীরে পিঠের মাঝে ধইরা একটা ধাক্কা মাইরা বলেন যে মিয়া ঘরে কি তোমার, যাও মাহফিলে যাও। বালা কাজে ধাক্কা ধাক্কি করেন, অসুবিধা নাই। আপনার সন্তানকে ধাক্কা দিয়ে বের করে দেন যে মাহফিলে যাও। আল্লাহ তাআলা যে যুবকেরা এই চমৎকার মাহফিলের উদ্যোগ নিল, প্রত্যেকটা যুবককে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার প্রথম 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখোনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম
আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, তারা বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিম ইয়াসিন হামিম। পবিত্র কোরআন মাজিদের শুরুতে 29টি সূরায় এ জাতীয় শব্দ পাওয়া যায়। দুনিয়ার সব মুফাসসির বলেন এগুলোর অর্থ একমাত্র ভালো কে জানেন, আমরা জানি না। আমরা বললাম আলিফ লাম মিম অর্থ আল্লাহ ভালো জানেন, ছেড়ে দিলাম। এবার বলছি যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে একটাই কিতাব যেই কিতাবে সন্দেহ নাই, ভুল নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও এমন কিতাব পৃথিবীতে আর একটাও নাই। আমরা জানি যে হাদিসের কিতাবের মাঝে সবচেয়ে সহি কিতাব যেটা, এটার নাম সহিহুল বুখারী, যেটাকে বাংলাদেশের লোকেরা বুখারী শরীফ বলে। এই সহিহ বুখারী, এই কিতাবের মাঝেও 2-4টা হাদিস নিয়ে মুহাদ্দিসদের প্রশ্ন আছে। সবচেয়ে সহিহ যেটা, এটা হলো বুখারী। তো এটার মাঝেও কয়েকটা হাদিস সহিহ না। এতেই প্রমাণ করে কোরআনের পরে ভুল নাই, ত্রুটি নাই, প্রশ্ন নাই, এমন কিতাব জমিনে আর একটাও নাই। ভুল নাই, সন্দেহ নাই, ভুলের কোনো সম্ভাবনা নাই। একটা কিতাব পৃথিবীতে আছে, সে কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ তাআলা একবার কোরআন মাজিদের শুরুতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন কিতাব যাতে সন্দেহ নাই। এই কথাই প্রমাণ করে কোরআন দুনিয়ার কোনো মানুষের কিতাব না। কারণ দুনিয়ার কোনো মানুষ তার লিখিত কিতাবে ভুল নাই এমন দাবি করে নাই। কোনোদিন কেউ এমন দাবি করার সাহসও করবে না। কারণ আপনারা জানেন যে মানুষ মাত্রই ভুল হয়। মানুষ মাত্রই কি হয়? ভুল হয়। ভুলের ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষ নেই। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম। এবার বলুন তো, নবী আদমেরও 2-1টা ভুল আছে না নাই? ইয়েস। মানে মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ থাকবে না। এই জন্য পৃথিবীর কোন মানুষ তার লিখিত কিতাবে বলে নাই যে ভুল নাই। যত বড় পণ্ডিত, আলহামদুলিল্লাহ আমি নিজেও 7টি কিতাব লিখেছি। তার মাঝে ছোট্ট বই আছে, সবচেয়ে ছোটটার পৃষ্ঠা সংখ্যা হলো 64, সবচেয়ে বড়টা হলো 400। এই বইয়ের প্রত্যেকটার ভূমিকাতে আমি লিখেছি, যদি কারো কাছে কোনো ভুল ধরা পড়ে আমারে জানালে আমি কৃতজ্ঞ থাকব, আমি খুশি হব। এবং সত্যি যদি কোনো ভুল আপনি পান আর আপনি আমারে বলেন যে হুজুর আপনার এই বইতে এই ভুলটা আছে, আল্লাহর কসম আমি আপনার উপর বিরক্ত হব না, বরং আমি এটা নোট করব যে আগামীবার যখন এটা ছাপাবো আমি যেন ভুলটা একটু সংশোধন করতে পারি। পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দাবি করে নাই তার বইতে ভুল নাই। ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, কোরআনের আয়াত। দাবি কেমনে করবে? আপনি যত বড় জ্ঞানী হন, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে না নাই? আপনি যেটা লেখছেন আপনার কাছে নির্ভুল, কিন্তু এই বিষয়ে যিনি আপনার চেয়ে বড় পণ্ডিত
তার কাছে আপনার বইয়ের ভুল ধরা পড়ার সম্ভাবনা। কিন্তু কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা শুরুতে বললেন লা রাইবা ফীহি, এর মাঝে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ভুলের কোনো সম্ভাবনাও নেই। এই কথা বলার পরে চলে গেল 1400 বছর। আপনাদের কাছে আমি জানবো, আপনারা একটু বলেন তো, ইসলামের দুশমন পৃথিবীতে আছে কিনা? আছে? সংখ্যায় কম না অনেক? তারা কি কোরআনের ভুল ধরার চেষ্টা করে নাই? আমার ভাইয়েরা, পৃথিবীতে বিভিন্ন বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেয়া হয়। ওই নোবেল প্রাইজ দেয় যাদেরকে, তারা পৃথিবীর স্বীকৃত পণ্ডিত, বড় বড় আবিষ্কার যারা করে, বিভিন্ন বিষয়ে অবদান রাখে। আজকের পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত যারা, অধিকাংশই অমুসলিম। এই জন্য চিকিৎসা শাস্ত্রে মুসলিমরা নোবেল প্রাইজ খুব একটা পায় না। এইভাবে যত সাবজেক্টে, রসায়নে নোবেল দেয়, সাহিত্যে নোবেল দেয়, চিকিৎসা বিজ্ঞানে নোবেল দেয়, যত সাবজেক্টে নোবেল প্রাইজ দেয়, প্রতি বছর মুসলমান এমনও বছর যায় যে কয়জন পাইছে একজনও মুসলিম না। মুসলমান পায় মাঝে মাঝে। এখন ইসলাম বিরোধী যত শক্তি আছে, তারা কি সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? তো ওই পণ্ডিতেরা বুঝি কোরআনের দোষ ধরার চেষ্টা করে নাই, বরং তারা আমাদের নবীর বিরুদ্ধে বই লিখে, ইসলামের বিরুদ্ধে লিখে, কোরআনের বিরুদ্ধে লিখে। শুধু অমুসলিম না, মুসলমানের সন্তান আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে এমনও 2-4 জন আছে না নাই? এই যে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি মূর্খ সুরুক্ষ একটা মাইয়া? মাশাআল্লাহ, তে জানেন দেখি, সে কিন্তু MBBS ডাক্তার। আল্লাহর দুশমন, নবীর দুশমন আহমদ শরীফ, যে নাস্তিক মরে গেছে, ওই আহমদ শরীফ কি মূর্খ সুরুক্ষ মানুষ? বরং সে PhD করেছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, বাংলা বিভাগের। ইসলামের দুশমন হুমায়ুন আজাদ, নাম শুনছেন? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। আল্লাহর দুশমন, নবীর দুশমন। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাইকম্যান, একজন ওখানে বসায় রাখবা, একজন এখানে থাকবা। এত লেট হলে তো হবে না, তো তাল নষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, বলছিলাম কোরআনের দোষ ধরার লোক তো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের মাঝে অভাব নাই, মুসলমানদের সন্তানদের ভিতরেও আছে। আমি ডক্টর হুমায়ুন আজাদের কথা বললাম। উনার একটা বই নাম হলো পাকশার জমিন 7 পাত। পিকুলিয়ার নাম, এ নাম মুখস্থ রাখাও সহজ না। এই বইটা উনি যখন লিখলেন, বাংলা ভাষায় লিখেছে। তখন ইনকেলাব পত্রিকা, আমার দেশ, এটা পত্রিকা ছিল না, এখন তো এটা ব্যান করে দিয়েছে। ওই পত্রিকায় খুব লেখালেখি হলো, কারণ হুমায়ুন আজাদ সাহেব এই বইতে নাকি ইসলামকে গালি দিয়েছে। পরে উনার বইটাকেও সরকার ব্যান করেছে। আজ থেকে 8-10 বছর আগে আমি এই বইটা রাস্তার পাশে বিক্রি হতে দেখে বইটা আমি কিনলাম।
শুনেছি এই বইতে হুমায়ুন আজাদ সাহেব ইসলামকে গালি দিয়েছে, একটু পড়ে দেখি কি গালি দিল। কারণ যেহেতু এই বিষয়ে বিভিন্ন মাহফিলে কথা বলতে হয়, শুনে শুনে আন্দাজে কথা বলা কি ঠিক, এই জন্য একটু পড়তে হবে। বইটা কিনলাম আমি শাহবাগ থেকে, চারুকলা অনুষদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারপরে আমি গাড়িতে বসে কলম হাতে নিলাম, দেখি কোন কোন জায়গায় ইসলামকে কটু কথা বলেছে আমি দাগ দেব। আমার প্রিয় ভাইরা, 2-3 পৃষ্ঠা পরে আমি দাগ দিয়া এক পর্যায়ে কলমটা পকেটে রেখে দিলাম। দেখলাম পুরা বই কালো হয়ে যাচ্ছে, প্রতি লাইনে 2-1 বার গালি দিচ্ছে। আল্লাহকে, ইসলামকে, রাসূলকে, ফেরেশতাকে, জান্নাতকে, জাহান্নামকে, হুরকে, গেলমানকে, হজকে, নামাজকে, এমন কোন ইসলামের অনুষঙ্গ নাই যেটাকে সে আঘাত করে কথা বলে নাই। মুসলমানের সন্তান আমার বন্ধু, বলতেছিলাম কোরআনের দোষ ধরার জন্য লোক অভাব নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ 1400 বছর আগে বললেন এমন এক কিতাব নাজিল করেছি যাতে ভুল নাই, সন্দেহ নাই, ভুলের সম্ভাবনা নাই। আল্লাহর নবী ইসলাম কোরআনের দুশমনেরা যতই দুশমনি করুক আজ পর্যন্ত কোরআনের কোনো ভুল প্রমাণ করতে পারে নাই। এতে প্রমাণ হয় কোরআন মানুষের লিখা কিতাব নয়, কোরআন নাজিল করেছেন কে? এটা বড় দামি কিতাব। قال النبي صلى الله عليه وسلم فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়ার সব মানুষের কথার উপরে আল্লাহর কালাম, আল্লাহর কথার দাম অতটাই বেশি, তামাম মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর দাম যত বেশি। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআন এমন এক কিতাব, এটার এতটাই দাম, এতটাই সম্মান। আল্লাহ তাআলা নিজে বলেন যারা ঈমান আনবে এবং এই কোরআনের ইলম শিখবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের সম্মানও বাড়াইয়া দেই। এটা বড় দামি কিতাব, এটা আমাদেরকে দামি বানাতে এসেছে। এটা বড় সম্মানী কিতাব, এটা আমাদেরকেও সম্মানী বানাতে এসেছে। প্রিয় নবীজি বলেন আল্লাহর কোরআন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যারাই কোরআন শিখতে, হাদিস শিখতে বের হয়, এই কিতাবের সম্মানের কারণে আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছাতে শুরু করে। সন্দেহাতীত এই কিতাব দামি, এই কিতাব আল্লাহ কেন নাজিল করলেন, নির্ভুল করে কেন পাঠালেন? নির্ভুল করে পাঠানোর কারণ আল্লাহ নিজে বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় এই কিতাব তাদেরকে জান্নাতের পথ দেখাবে। যারা মুত্তাকি হতে চায়, হেদায়াত পেতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়, আমি তাদের জন্য কিতাব পাঠাইছি। এই কিতাব যারা অনুসরণ করবে, পড়বে, মানবে, এই কিতাব তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা হেদায়াতের কিতাব। হিদায়াত যে ব্যক্তি পেতে চায় সে কোরআনের কাছে আসতে হবে। আমি বিশ্বাস করি আজকের এই মাহফিলে আপনারা যারা আছেন, হেদায়াত পাওয়ার চিন্তা আমাদের সকলের মনে আছে না নাই? আমরা হেদায়াত পেতে চাই। এই জন্যই তো আমরা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে একটা দোয়া আল্লাহর কাছে বারবার করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মাঝে দোয়া আছেই একটা। সূরা ফাতিহার মাঝে নাই যে আল্লাহ তুমি আমারে টাকা দাও, পয়সা দাও, সম্পদ দাও, ইজ্জত দাও, ক্ষমতা দাও, আল্লাহ তুমি আমারে সুস্থ রাখো, আল্লাহ তুমি আমারে বেহেশত দাও, আল্লাহ তুমি আমারে দোজখ থেকে বাঁচাও, আল্লাহ আমারে ছেলে দাও, মেয়ে দাও, এগুলো কিচ্ছু নাই। শুধু একটা দোয়া আছে, আল্লাহ আমারে হেদায়াত দাও। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইয়েরা?
কয়টা দোয়া আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, হেদায়াতের পথ দাও। আমার প্রিয় ভাই, কারণ হেদায়াত সবচেয়ে দামি জিনিস। সুস্থ হইলে কি না হলেই কি মরা লাগবে, ক্ষমতা থাকলে কি না থাকলে কি মরা লাগবে, টাকা পয়সা থাকুক আর গরিব হন মরা লাগবে। এগুলো চাইয়া কি লাভ, আজ আছে কাল নাই। সব পাইলেন কিন্তু জান্নাতের পথ পান নাই, হেদায়াত পান নাই। তামাম দুনিয়ার প্রেসিডেন্ট হইয়াও লাভ নাই। আপনি বড় সুস্থ মানুষ, কোন রোগ হয় না, আপনি হায়াত পাইছেন 300 বছর, 300 বছরের রোগ হলো না। সুস্থ জীবন পাইলেন, লম্বা হায়াত পাইলেন, কিন্তু জান্নাত পান নাই। এই লম্বা হায়াতের কোনো দাম। আর থাকার জন্য ঘর নাই, বড় গরিব। খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই। পরের রিক্সা ভাড়া চালাইয়া সংসার চালান, অন্যের জমি চাষ কইরা কোন রকম নিজে চলেন, বর্গা জমি করে। এত গরিব, এক টুকরো জমি নাই, পরের জায়গায় থাকে, থাকার ঘরটাও নাই। কিন্তু লোকটা হেদায়াত পাইছে, জান্নাতি জীবন পাইছে। গরিব হইল কোনো লস নাই, সে সৌভাগ্যবান মানুষ। সবচেয়ে দামি বস্তুর নাম হলো হেদায়াত। এই জন্য সূরা ফাতিহাতে আল্লাহ একটা দোয়াই দিছে, যেটা আমরা প্রতিদিন কমপক্ষে আল্লাহর কাছে 17 বার করি। কমপক্ষে কতবার? কারণ 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, বলেন না কয় রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না? আর যদি আমরা নফল পড়ি, সুন্নত পড়ি, বিতির পড়ি, তাহলে তো প্রতি রাকাতে আরো একবার আছে। শুধু ফরজ যারা পড়ে তারাও তো 17 বার এই দোয়া করে। এই দোয়াটা সূরা ফাতিহার ভিতরে ঢুকাইয়া দিছে কে? মাশাআল্লাহ, বাকিরাও বলেন কে ঢুকাইছে? তাহলে আল্লাহ বুঝে, ও বান্দারা এটা আমার কাছে চা, কারণ আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি জিনিসের নাম হেদায়াত। সুবহানাল্লাহ, এটা আমার কাছে তোরা চেয়ে নে। আমার বন্ধু হযরত বেলাল হেদায়াত পেয়েছে, তাই বেলাল বড় সৌভাগ্যবান মানুষ। অথচ বেলাল ছিল মক্কায় মানুষের কৃতদাস, মানুষের গোলাম। আর আবু জেহেল ছিল মক্কার নেতা, কিন্তু হেদায়াত পায় নাই, কপাল পুড়ে গেছে। আমরা বেলালের নাম শুনলে সম্মান করি, আবু জেহেলের নাম শুনলে আমাদের ঘৃণা আসে, ঠিক না? অথচ সামাজিক পজিশনে বেলাল এবং আবু জেহেল দুইটা কত পার্থক্য। আবু জেহেল ছিল মক্কার 1 নাম্বার ব্যক্তি, মানে আজকের প্রধানমন্ত্রীর মতো। আর বাংলাদেশে ক্ষমতার দিক থেকে সবচেয়ে প্রধান যিনি, তিনি প্রধানমন্ত্রী না? এই আবু জেহেল ছিল মক্কার প্রধানমন্ত্রী, অথচ হেদায়াত পায় নাই। এই আবু জেহেল আজকে তামাম দুনিয়ার মানুষের কাছে সম্মানিত না অপমানিত? আর বেলাল কি ছিলেন? বেলাল কি ছিলেন? কৃতদাস। বাবা ছিল গোলাম, বেলাল গোলাম, গোলামের ঘরের গোলাম। কিন্তু হেদায়াত পাওয়ার কারণে আজকে সম্মান কত বেশি। বেলাল যদি আজকে জীবিত হয়ে আসতো আর আমরা রাস্তায় দেখা পেতাম যে উনি হযরত বেলাল, ওই কালো মানুষটারা আমরা কান্দে লইয়া লাফাইতাম, ঠিক না? নিজের গায়ের জামা খুইলা ওনার পায়ের ধুলা মুছে দিতাম। হেদায়াত বড় দামি জিনিস। আপনি 17 বার দিনে হেদায়াতের জন্য দোয়া করছেন। আমার প্রিয় ভাই, কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা, ওখানে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারে হেদায়াত দাও, হেদায়াত দাও। হেদায়াত কি বাজারে কেনা বেচা হয়? ফ্যাক্টরিতে উৎপাদন হয়? টাকা থাকলেই সংগ্রহ করা যায়? তো এটা আপনি কোথায় পাবেন? এই যে আল্লাহর কাছে চাইলেন দিনে 17 বার, আল্লাহ আমারে হেদায়াত দাও, হেদায়াত দাও, পাবেন কই? চাইলেন তো। প্রথম সূরা ফাতিহা বললেন আল্লাহ হেদায়াত দাও। এবার দ্বিতীয় সূরা বাকারা আল্লাহ তাআলা শুরুতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আল্লাহর বান্দা, সন্দেহাতীত করে কোরআন আমি নাজিল করেছি, এর মাঝে আমি মুত্তাকিদের জন্য হেদায়াত রেখে দিছি।
এখন আপনি যে হেদায়াত আল্লাহর কাছে চান, ওটা আল্লাহ বলা আমি কোরআনের ভিতরে রাখছি। কোরআন হলো হেদায়াতকারী, হাদা হুদা। এবার আপনারাই বলুন তো, যে হেদায়াত আমরা চাই সেটা পেতে হলে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? বাংলাদেশের লোকেরা কোরআনের কাছে বেশি যায় না ফির সাহেবের কাছে বেশি যায়? এই যেটা সত্য এটা কিন্তু কইেন, হেসা কথাটা কন নাই। এই দেশের লোকেরা হেদায়াতের জন্য কোরআনের কাছে বেশি যায় না পীরের কাছে বেশি যায়? অথচ হেদায়াত কি পীরের হাতে না কোরআনের কাছে? পীর সাহেব যে হেদায়াত পাইছে, পীর সাহেবের হেদায়াত আল্লাহর কোরআনের কাছে, ঠিক কি না? কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি না বোঝেন, কোরআন যদি না মানেন, পীরের কাছে মুরিদ হলো হেদায়াত মিলবে না। আমাদের দেশের লোকেরা এখানে বড় ভুলে আছে। আর এই ভুলের কারণে, ভ্রান্তির কারণেই তো ভণ্ড পীরের দরবারও মুরিদের অভাব নাই। আচ্ছা, একবারে ল্যাংটা পীর, কাপড় সোপড় নাই, হেরো মুরিদ বাংলাদেশে আছে না নাই? কি আশ্চর্য একদম! মানে যে কোথায় পড়ে না, লুঙ্গি গাদ দেন, হের পিছনে পাবলিক ঘুরতেছে। যে পীর নামাজ পড়ে না, এমন পীরের মুরিদ বাংলাদেশে আছে না নাই? হের কাছেও মুরিদ। যেই পীর প্রকাশ্যে সেজদা নেয়, মুরিদ পায়ে সেজদা দেয়, এমন পীরের দরবারেও মুরিদ আছে না নাই? আচ্ছা, কম না বেশি? অভাব নাই, হাজার হাজার লাখ লাখ। আমার প্রশ্ন হলো, কেন এত মানুষ ভণ্ড পীরের দরবারে? কেন? বিভিন্ন পীরের মুরিদ এখানেও আছেন। আমি ব্যক্তিগতভাবে পীর বিরোধী মানুষ নই, কারণ আমি জানি বাংলাদেশে ইসলাম প্রচার করতে কোনো নবী আসেন নাই। তাহলে দেশে ইসলাম প্রচারের পিছনে পীর সাহেবদের ভূমিকা স্বীকার করতেই হবে। হযরত শাহজালাল, শাহপরান, খানজাহান আলী, জৌনপুরের পীর সাহেব, শসিনার পীর সাহেব, পুরপুরার পীর সাহেব, একসময়, আজকে যারা আছেন তাদের বাবা, তাদের দাদার কথা বলতে, যখন রাস্তাঘাট ছিল না, তখন তারা ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে, নৌকায় চড়ে এদেশে ইসলাম প্রচার করছে। শসিনার পীর সাহেব যদি সেখানে শসিনায় মাদ্রাসা না বানাতেন, ধামতির পীর সাহেব যদি মাদ্রাসা না বানাতেন, সরমনাইয়ের পীর সাহেব যদি মাদ্রাসা না বানাতেন, পুরপুরার পীর সাহেবরা যদি মাদ্রাসা না বানাতেন, তাহলে ওয়াজ করার জন্য আলেমও পাওয়া যেত না। আমি নিজেও ধামতি আলিয়া ছাত্র। তো ধামতি মাদ্রাসা বানাইছে কে? আল্লামা আজিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ধামতির পীর সাহেব। ওখানে 6 বছর লেখাপড়া করে কামেল পাশ। আচ্ছা, আপনারা পীরের পক্ষে, আমিও পীরের পক্ষে, তাহলে এখন তো আমার কথা শুনতে আর অসুবিধা নাই। কিন্তু আবার ভুল বুঝাতো, মনে মনে করতে খাইছে রে পীরের মনে দোষ না। এবার আপনারা জবাব দেন তো, বাংলাদেশে যে পাবলিক পীরের কাছে এত বেশি গেল কোরআন ছাইরা দিয়া, বাংলাদেশে যত পীর সব হক্কানি না ভণ্ড আছে? কথা কয় না, চুপ করে থাকবেন কেন? ভণ্ড আছে। এবার বলুন তো, ভণ্ড পীরের সংখ্যা কি কম না বেশি? বরং ভণ্ড পীরের সংখ্যাই বেশি। আমার বন্ধু, এখন কে ভণ্ড কে হক কেমনে চিনবেন? কেমনে চিনবেন? যদি আপনি কোরআন না পড়েন, হাদিস না পড়েন, তাহলে ভণ্ড পীরের হাতে পড়ার সম্ভাবনা আপনারও। আর যদি কোনো ব্যক্তি ড্রাইভিং সিটে মাতাল রে বসাইয়া দেয়, গাড়ির যাত্রী হাজি সাহেব হোক আর হাফেজ সাহেব হোক আর মাওলানা হোক, যার হাতে গাড়ির স্টিয়ারিং, যে ড্রাইভিং সিটে বসে আছে, হে যদি মাতাল হয়, তাহলে গাড়ি হাজি সাহেব রে লইয়া খালে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আপনি যদি পীরের হাতে বায়াত হন, সে পীর ভণ্ড হয়, ওই ভণ্ড পীরের হাতে বায়াত হলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না নাই?
তাহলে আগে তো আপনি বুঝতে হবে ফিরটা খাঁটি না বন্ড, সেটা বুঝার জন্য প্রথমে কোরআনের এলেম লাগবে। এই জন্য মানুষের প্রথম কাজ হলো কোরআন পড়া। আচ্ছা, আপনারা যেখানে আমার সামনে যারা আছেন 7-8-10 বছর বয়সে পীর সাহেবের মুরিদ হইছেন, এমন কেউ আছেন নাকি? আমিও পীর সাহেবের মুরিদ হইছিলাম, যদিও এখন আর সে মুরিদ নাই, দুইটা গেছে। কারণ সে পীর পরবর্তীতে বড় হইয়া দেখছি তার মাঝে বেদাতের অভাব নাই, আর যে পীর বেদাত করে সে হক্কানি পীর ছেড়ে দিয়েছে। আমরা পীরের মুরিদ যারা আছি, আমরা মুরিদ হয়েছি 10 বছর পরে, 12, 13, 14, 15, 18, 20, 25, 30 বছর বয়সে। কিন্তু বলুন তো, আমরা সূরা ফাতিহা যখন শিখছি, কোরআনের প্রথম সূরা, তখন বয়স কি 30-40 ছিল না? 7-8 বছর। তাহলে প্রথম দর্শন, প্রথম সম্পর্ক পীরের সাথে হয় না কোরআনের সাথে? ওই কোরআনের সাথে যারা প্রথম সম্পর্ক করেনি তারা হতভাগা, তারাই বিভ্রান্ত হবে, হেদায়েত পাবে না। ইসলামের সবচেয়ে বড় মুজাহিদ যিনি সাহাবাদের মাঝে, ওনার নাম খালিদ বিন ওয়ালিদ। নাম শুনছেন তো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা আদিষ্ট হয়েছি, প্রিয় নবী থেকে নির্দেশিত হয়েছি, আমাদের সন্তানদেরকে দুটি জিনিস যেন শিক্ষা দেই। একটা হলো তীর বিদ্যা, যুদ্ধ বিদ্যা, আর একটা হলো আল্লাহর কোরআন। ইসলামকে বাঁচাতে হলে জিহাদের প্রয়োজন আছে না নাই? এজন্য জিহাদ যেন আমরা শিখাই, তলোয়ার কিভাবে চালাতে হয়, তীর কিভাবে মারতে হয়, আমরা ছোট কাল থেকে বাচ্চাদেরকে শিখাবো। রাসূল বলেছে জিহাদ শিখাও। কিন্তু আজকের পৃথিবীর মুসলমানেরা জিহাদ নিজেও শিখে না, বাচ্চাদেরকেও শিখায় না, বরং জিহাদের কথা শুনলে মুখ কালা করে আলায়। জিহাদের মাঝে জঙ্গিবাদ খোঁজে এমন মুসলমানের সন্তান আছে না নাই? যখন থেকে মুসলমান জিহাদ ভুলেছে তামাম পৃথিবীতে, তখন থেকে মাইরি খাওয়া শুরু। বাংলায় প্রবাদ আছে, শক্তের ভক্ত, আরে বাকিটা কইলাম না, বাকিটা কি? নরমের জম। আপনি দেখবেন যে একবারে সব সহজ সরল পাবলিক হেরে চেয়ার সাইরা দিয়ে খারায় না, হেরে কেয়ারই করে না। আরে আমাদের যে শিক্ষকরা ক্লাস নিত, যে টিচার একবারে খুব আলা বলা, ছাত্ররা কি হেরে ডরাইতো? কথা বলেন না বেরা, ডরাইতো? আপনারা কি 2-1 টিচার আসিল না সোজা সরল? বরং হেরে যায় আরো উল্টা গুতা মার। সাপের মাঝে এক জাত সাপ আছে, এমনে থায় ফনা দইরা, এটার নাম কি? পানক সাপ, জাত সাপ। আরেক সাপ আছে যেটা পুকুরের মাঝে, কুয়ার মাঝে পানি সেচ চালাইলে মাছ ধরার জন্য, তখন দেখ মাছের সাথে হাঁড়ে শুয়ে থাক, এটার নাম মাইট্টা সাপ। ফোলাফান মাইট্টা সাপের লেজে দইরা ঘুরাইছে, এমন ফোলাফান এনো আছে যারা ওনার ফোলাফান নাই, বুড়ো হয়ে গেছে। আমরাও কত লেজে দইরা ঘুরাইছি। আচ্ছা, ফানক সাপের কয়দিন লেজে ধরছেন? দেখলে দৌড় মারছেন চিৎকার দিয়া মা কইয়া। এটা দুনিয়ার নিয়ম। মুসলমানের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। মুসলমান যেখানে গিয়েছে বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে। শাহজালালের বাড়ি ইয়ামান রহমতুল্লাহি আলাইহি, তিনি এসেছেন শাহজালাল সিলেটে। কোথায় ইয়ামান, কোথায় সিলেট? সিলেটে এসে দেখেন এখানে রাজত্ব চলছে হিন্দুদের। ওখানে একজন রাজা আছে যার নাম ছিল গোবিন্দ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসার কিছু দিনের ব্যবধানে একজন ব্যক্তির কান্নার আওয়াজ ওনার কানে গেল। জিজ্ঞাসা করলেন, কে কাঁদে, কেন কাঁদে? লোকজন বলল, অমুকের ছেলে জন্ম নিছে, তাই সে আকিকা ছাগল দিয়া না কইরা গরু দিয়া আকিকা করছে। এখন গরু জবাই করছে শুনে গুরু গোবিন্দ
ওই ছোট্ট বাচ্চাটাকে তার কোল থেকে কাইরা নিয়া তলোয়ার দিয়া জবাই করে দিছে। হযরত শাহজালাল এই কথা শোনার সাথে সাথে 100 দানা তাসবিহ লইয়া মসজিদের কোনায় ঢুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কইরা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ তুমি প্রতিশোধ নাও নাকি তলোয়ার হাতে নিছে। কথা কওয়া লাগবে কিন্তু, কি শাহজালাল মসজিদের কোনায় ঢুকছে না তলোয়ার হাতে নিছে? জানেননি কাহিনী? না জানলে শোনেন, যারা জানেন ভালো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শোনার সাথে সাথে বললেন, এই মুসলমানেরা, গরু জবাই করা তার অধিকার, কিন্তু তাই বলে তার সন্তানকে জবাই করার কোন অধিকার গরু গোবিন্দের নাই। চলো আমরা প্রতিশোধ নেব। গরু গোবিন্দকে বলবো কোন সাহসে মুসলমানের গায়ে হাত দেয়। খবর চলে গেল গরু গোবিন্দের কাছে। গরু গোবিন্দ বলল, কি বলে? কোথাকার কোন শাহজালাল? ঘর আমার, বাড়ি আমার, এলাকা আমার, এলাকার আমি নেতা, তার বাড়ি ইয়ামান, সে কিনা আমার বিরুদ্ধে তলোয়ার হাতে নেয়। ঠিক আছে, তোমরাও রেডি হও। জিহাদ শুরু হয়ে গেল। আপনারা যারা জানেন তারা একটু জবাব দিয়েন, সে জিহাদে বিজয়ী হয়েছে কি গরু গোবিন্দ না শাহজালাল? এবার বিজয়ের পরে শাহজালালের সেই সিলেটে ইসলাম কায়েম হয়েছে কিনা? এটাই হচ্ছে মুসলমান। অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার। কোরআন বলছে, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? কত নারী পুরুষ বাচ্চারা চিৎকার দিয়ে কাঁদে, ও আল্লাহ আমাদের উপর জুলুম চলছে, তুমি সাহায্যকারী বন্ধু পাঠাও, আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে আল্লাহ তাদের মাধ্যমে বের করে নাও। কিন্তু তোমরা যারা ভালো আছো, তোমরা কেন তাদের পক্ষ হয়ে জিহাদ করো না? কে বলতেছে? কথা কোন? কে বলতেছে? শাহজালাল এই জন্য তলোয়ার হাতে নিচ্ছে। শাহজালাল বলে নাই যে নাসির উদ্দিনের ছেলেরে মারছে, নাকি নাসির উদ্দিন নি ওনার নাম, যারা জবাই করছে ওর নাম কি ছিল? ছোট বাচ্চাটার নাম? হ্যাঁ বলে তো গেলাম। যারা জবাই করছে পিসিটার নাম বুরহানুদ্দিন ছিল বাবার নাম, ছেলের নাম নাসিরুদ্দিন। বুরহানুদ্দিনের ছেলে নাসিরুদ্দিন। আমার বাড়ি হলো ইয়ামান, আমি আইসি এলাকায় দিনের দাওয়াত দিতে। বুরহানুদ্দিনের ছেলে নাসিরুদ্দিনের যদি গরু গোবিন্দ জবাই কইরা লাই, আমি কিতাম। কথা বোঝেন? আমি কিতাম, আমি কিতা করতাম। কারণ আমি যদি এখন আবার গরু গোবিন্দের বিরুদ্ধে কথা কই, তো গরু গোবিন্দকে আমারে মাইরা লাইব না? তো আমি কি মাইর খেতে মাইছিনি ইয়ামানতে? আমাদের বাংলাদেশি লোকদের যে স্বভাব, উনারে উনি ধরে কিলা, আমি দেখছি যে লোকটার দোষ নাই, ও অযথা কিলাইতেছে, তখন আমি দূরে বইয়া বইয়া মোবাইলে ভিডিও করি, বাধা দেই। বরং যদি আমার কেউ কয় যে হুজুর আপনি কিছু কইলেন না, তখন আমি কম, ওই ভাই কই কি আই মাইর খেতাম না। এ হলো আমাদের চরিত্র। প্রেসিডেন্ট ছিল রডারিক, দেশের নামে স্পেন। সে ছিল খ্রিস্টান, মুসলমান ছিল সংখ্যায় বড় কম। ওই খ্রিস্টান রাজা এবং তার সৈন্যরা মুসলিম নারীদের উপর জুলুম করত। একজন মুসলিম বোন আরবের কাফেলা, ব্যবসায়ী কাফেলার মাধ্যমে আরবের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে, আমি মুসলিম নারী, শুধু ইসলাম গ্রহণ করেছি তাই আমাকে দর্শন করেছে রডারিকের সৈন্যরা। তোমরা যারা আরবে আছো, ভালো আছো, অসহায় মুসলমানের সাহায্য করা কি তোমাদের ইমানের দাবি নয়? আমি সাহায্য চাচ্ছি, চিঠির মাধ্যমে জানালাম আমাদের সাহায্য করার জন্য স্পেনে তোমরা আসো। কোথায় আরব, কোথায় স্পেন? আরবের তৎকালীন প্রেসিডেন্ট চিঠি পাইলেন। তার সবচেয়ে সাহসী যোদ্ধা নাম ছিল তারিক বিন জিয়াদ।
কি নাম? ওয়াজ কিছু বাড়িত নিয়ে লগে কইরা। কিছু কিছু মানুষের নাম মুখস্থ করার মাঝেও ফজিলত আছে। তারিক বিন জিয়াদকে বললেন তুমি রেডি হও। 4000 সৈন্য সাথে দিলেন, বললেন চলে যাও স্পেনে। আমার মুসলিম বোন সেখানে দর্শিতা হয়েছে, ওই জালেমদের উপর প্রতিশোধ নিতে হবে। অন্যায় করব না, অন্যায় সহ্য করাও হবে না। শাহজালাল যা বুঝেছেন আর সাথে সাথে তারিক বিন জিয়াদ 4000 সৈন্য নিয়ে স্পেনে চলে গেলেন ডিঙ্গি নৌকা দিয়ে। তৎকালীন যুগে আজকের মতো গাড়ি ঘোড়া বিমান হেলিকপ্টার ছিল নাকি? আজ থেকে আরো 700-800 বছর আগে ঠেলা গাড়িও তো ছিল। আর ঠেলা গাড়িও আবিষ্কার হয় নাই, ইঞ্জিনের নৌকা ছিল না। সাগর ফাড়ি দিয়া, মহাসাগর ফাড়ি দিয়া আরব থেকে স্পেনে চলে গেলেন। উঠলেন তিনি স্পেনের মাটিতে। উঠে তিনি নির্দেশ দিলেন সবগুলা নৌকা তলা ছিদ্র করে পানির মাঝে ডুবিয়ে দাও। যিনি সেনাপতি তার আদেশ মানতে বাকিরা বাধ্য। তারিক বিন জিয়াদ রাহেমাহুল্লাহ এই অর্ডার দেওয়ার পরে তার লোকেরা যতগুলো নৌকা তলা ছিদ্র করে পানিতে ডুবাই দিল। এবার তিনি বালির মাঝে দাঁড়াইয়া একটা ভাষণ দিলেন, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন আইনাল মাফার। আল্লাহর প্রশংসা করলেন, রাসূলের দুরূদ পড়লেন, তারপরে মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, ও মুসলমানেরা 4000 যোদ্ধা পলাবে কোথায়? পলানোর জায়গা নাই, সব নৌকা আমি কি করছি? কথা বাকিটা কোন নাম নারা কি করছি? ডুবাই দিছি, নৌকা ডুবাই দিছি। আইনাল মাফার, পালাবে কই? পালানোর জায়গা নাই। এখন এবার তাকাও, সামনে রডারিকের সৈন্যরা। তোমরা 4800 শুনলে, ওরাও তো কয়েক লাখ আছে। হেরা কি তোমাদের কপালে চুমো দেবে না তলোয়ার নিয়ে তোমাদের বিরুদ্ধে ঝাঁপাইয়া পড়বে? ভাইবা দেখো, সামনে রডারিকের বাহিনী, পিছনে আছে সাগরের পানি। যদি সামনে ডরে না যাও, ভয়ে না যাও যে আমরা মাইরা লাইবো, কাইটা লাইবো, তাহলে পিছনে ডুববা মরো। পলাইতে যেন না পারো, এজন্য সব নৌকা ডুবাই দিছি। এবার বলুন তো, মুসলমানরা কি আত্মহত্যা করে? এতগুলো মানুষ জবাবটা আসতে দিচ্ছেন কেন ভাইয়েরা? জবাব দেন না। মুসলমান কি কাপুরুষ? আত্মহত্যা করে? ডুব দিয়া মরবে? উনি বুঝেন যে না, কেউ ডুব দেবে না, আত্মহত্যা করবে না। আরে সাগর কি সাঁতার দিয়া ফারন যায় নাকি? তাহলে সামনে আছে শাহাদাত। আত্মহত্যা মহাপাপ, কবিরা গুনাহ, ডুবে মারা যাবে না। তাহলে শাহাদাত ছাড়া বিকল্প কিছু নাই। তোমরা শহীদ হতে রাজি আছো কিনা? 4000 তলোয়ার একসাথে উঠলো আকাশের দিকে। 4000 মুজাহিদ বলল, আমরা সবাই শহীদ হতে রাজি। তাহলে আর দেরি নয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সবাই একসাথে তাকবীর। যে 4000 লোকে যদি তাকবীর দেয়, আওয়াজটা কতটুকু যাবে? গোয়েন্দারা খবর পেয়ে গেল, রোডারিকের কাছে গিয়ে বলল যে আরে নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ শব্দ যেহেতু আছে নিশ্চয়ই এটা আরব দেশের লোক হবে। মাননীয় প্রেসিডেন্ট, আরব দেশ থেকে লোক আসছে তলোয়ার হাতে, মরুভূমি দিয়ে আসতেছে, টিকটিক করে জ্বলছে গ্রাম, লোকালয়, হাজার হাজার মানুষ। 4000 লোক কি বাড়ির কাছের কথা? এই কথা শোনার সাথে সাথে রোডারিক কয়, ছাইরা দে মা কাইন্দাবাসী। বৌজি পোলাবাইন লইয়া রাজ দরবারের পিছনের দরজা দিয়া রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে গেল। আল্লাহ বিনা যুদ্ধে পুরা স্পেন মুসলমানদের হাতে তুলে দিল। প্রায় 700 বছর মুসলমানরা স্পেন শাসন করছে। এই যে বাংলাদেশে আমরা মানুষ আছি প্রায় ধরেন 20 কোটি। আপনারা বলুন তো, আপনাদের গ্রামে যত মানুষ আছে অর্ধেক কি কোরআন পড়তে পারে? 100 জনের মাঝে 20 জনে পারে কিনা সন্দেহ। আচ্ছা, যে 20 জনে কোরআন শরীফ পড়তে পারে তার মাঝে শুদ্ধ পারে কয়জনে? আরো কম।
ধরেন 10 জনে শুদ্ধ পারে, এবার বলুন তো যে 10 জন শুদ্ধ পারে সে 10 জনের কোরআনের অর্থ ব্যাখ্যা জানে কয়জনে? হিসাব করেন। এবার 2-4 জন যদি পান, প্রশ্ন করুন তো যারা জানে তারা কোরআনের আইন মানে কয়জনে? কোরআনে আছে চোর ধরে হাত কাটো, 52 বছরে কাটছেন কয়দিন? কোরআনে আছে জেনা করলে 100 বেত লাগাও, 52 বছরের বাংলাদেশে কোন আদালত 100 বেত লাগাইছে? কোরআনে আছে আমার দোস্ত, হাদিসে আছে মদ পান করলে 80 বেত লাগাও, বাংলাদেশে 80 বেত লাগাইছে কোন দিন? কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই 52 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? তো কোরআন কই? মুসলমান কোরআনও ছাইরা দিছে, জিহাদের তলোয়ারও ছাইরা দিছে। এজন্য দুনিয়া এখন তাদের আর সম্মান নাই, তারা মাইরি খাওয়া জাতিতে পরিণত হইছে। আপনারা কি শুনছেন গত 3-4 দিন আগে ফরিদপুরে 2 জন মুসলমান মেরে লাইছে? যারা শুনছেন তারা একটু জবাব দিয়ে। শুনছেন? অনেকে মানে শুনছেন, না শুনলে এখন শুনলেন। মধুখালী 2 জন মুসলমান সন্দেহ করছে হিন্দুদের মন্দিরে তারা নাকি মূর্তি ভাঙছে। আচ্ছা, ওরা মূর্তি ভাঙছে, এটার কোনো প্রমাণ ওদের কাছে আদৌ আছে? সন্দেহ করছে। আচ্ছা, সন্দেহ কইরা কি মানুষ মেরালান যায়? 1 নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, যদি প্রমাণ থাকেও ওরা কি মাইরা লাবে না আইনের হাতে তুলে দেবে? কথা বলেন না কেন ভাইরা? যদি ওরা মূর্তি ভাঙ্গে প্রমাণও থাকে, ওদেরকে কি পিটে মেরে ফেলবে নাকি পুলিশে দেবে? তারা কি পুলিশে দিছে না মেরে ফেলছে? আচ্ছা, কিভাবে মারছে আপনারা কি ভিডিও দেখছেন কেউ? এই 2-1 জন হাত তোলেন তো যারা দেখছেন, দেখি কয়জনে দেখছেন। হ্যাঁ, 1 2 3 3-4 জনে দেখছেন, আমিও দেখেছি। ওই ভিডিওটাতে দেখলাম তার 2 হাত বেঁধে এদিকে নিছে রশি দিয়া, 2 পা বেঁধে আরেকজন ধরছে, তারপরে লাঠি দিয়া সাপের মতো পিটে আসছে। হিন্দুদের সাথে বাংলাদেশে আমাদের কোনো সংঘর্ষ নাই, সংঘাত নাই। এই দেশের হিন্দুরা মুসলমানরা আমরা ভাইয়ের মতো বন্ধুর মতো এক বাজারের তরকারি কিনি, ঠিক না? একসাথে চলি। এই 52 বছরের বাংলাদেশে আমাদের দেশে কোনো ধর্মীয় রায়ট হয় নাই। আমরা মুসলমানরা মনে করি সংখ্যালঘু হিন্দুরা আমাদের কাছে আমানত। বরং হিন্দুদের দোকানে আমরা যখন খরচ করতে যাই তখন আমরা তাদেরকে হিন্দু মনে করি না, এই দেশের নাগরিক মনে করি, ঠিক কিনা? যদি কোনো হিন্দু গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে যায়, রক্ত লাগে, তাহলে আমরা মুসলমানরা রক্ত দিতে দ্বিধা করি না। কিন্তু তারা যা আমাদের 2 জন মুসলমানকে সাপের মতো পিটে মাইরা ফেললো, এ নিয়ে আপনারা ভিডিও দেখছেন 3 জনে। আচ্ছা, টেলিভিশনের খবরে কয়জন দেখছেন যে ভিডিওটা প্রচার পেয়েছে? 1 জনও দেখেন। ওই ভিডিও খবরে যাবে না। আচ্ছা, খবরে ফলাও করে প্রচার করছে কোন টেলিভিশন? করেনি। কি বুঝেন? বুঝেন যে আপনারা এমন মাইরি খাওয়া জাতি, বসনিয়া সেসনিয়ায় না, বাংলাদেশও শুরু হয়েছে। বাংলাদেশও শুরু। আমরা 90% মুসলমান, আমাদের দেশে 2 জন মুসলমানকে এইভাবে তারা সাপের মতো পিটাইয়া মেরে ফেললো। আমাদের মুসলমান সাংবাদিকরাই কয় না, প্রচার করে না, টেলিভিশন দেন। আচ্ছা, আগামী পরশুদিন যদি আপনাদের সোনার গায়ে পিড়ায় আমারে, সেটাও কি প্রচার করবে? করবে না। কপাল পড়া মুসলমান, তোমাদের কপাল অনেক আগে পড়া শুরু হয়েছে, সেটা বাংলাদেশে এসেও পৌঁছে গেছে। মায়ানমারে পিটাইছে, সাপের মতো পিটাইছে, পাখির মতো গুলি করছে, পশুর মতো কাটছে। 10 লাখের বেশি মুসলমান, রোহিঙ্গা মুসলমান
নাফ নদী পার হইয়া বাংলাদেশে আইসা পলাইছে, আশ্রয় নিছে। ও দোস্ত, মায়ানমার থেকে বাংলাদেশে পলাইতে আসছে, কিন্তু তোমাদেরকে যখন পিটাবে তোমাদের পলানোর জায়গাও নেই। কোরআন ছেড়েছ, তলোয়ার ছেড়েছ, দুইটাই ছেড়েছ। জিহাদ সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই, বরং জিহাদ একটা ইবাদতের নাম। বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জিহাদ নয়। শায়েখ আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোমা বাজির নাম জিহাদ নয়। সিনেমা হলে বোমা মেরে নিরীহ দর্শক হত্যার নাম জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যার নাম জিহাদ নয়। আমরা যে জিহাদ কোরআন হাদিস থেকে শিখেছি সেটা হলো অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। মুখ দিয়ে বলবো, কলম দিয়ে লিখবো, মাইক দিয়ে প্রচার করব, সেমিনার সিম্পোজিয়াম করব। আবার যখন প্রয়োজন হয় তলোয়ার হাতে তুলে নেওয়া লাগবে। কোরআন শিখাবেন সন্তানকে, কোরআন শিখবেন নিজে। হেদায়েতের কিতাব কোরআন, যে কোরআন ছেড়েছে সে হেদায়েত থেকে বঞ্চিত হবে, এটা রাসূল নিজে বলেছেন। قال النبي صلى الله عليه وسلم من قال به صدق ومن حكم به عدل ومن عمل به أجر ومن دعا إليه هدي إلى صراط مستقيم ومن ابتغى الهدى في غيره أضله الله। ভালো করে শুনুন, রাসূলের হাদিসের অর্থ কি? অর্থ হলো যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে, যে কোরআন দিয়ে আমল করে সে ভালো আমল করে সওয়াব পাবে, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে, যে কোরআনের দিকে মানুষকে ডাকে আল্লাহ ডাকনেওয়ালাকে হেদায়াত দেয়, আর যে কোরআন বাদ দিয়া অন্য জায়গায় হেদায়াত খোঁজে আল্লাহ তারে হেদায়াত থেকে বঞ্চিত করে। এখন আপনারা যারা এখনো কোরআন ধরেন নাই, কোরআন পড়তে পারে না, আজকের মাহফিলও 2-4 জন আছে কিনা? আপনার ব্যাপারে বলছি, আপনি হেদায়াত পাওয়ার ব্যাপারে ঝুঁকিতে আছেন। সাবধান, যে মানুষগুলো কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না, তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন প্রিয় নবী নিজে আল্লাহর কাছে মামলা দেবেন। আপনি তো বসে আছেন রাসূলের সুপারিশের আশায়, অথচ কোরআন যদি না পড়েন, না বোঝেন, না মানেন, সুপারিশ দূরের কথা, উল্টা রাসূলের মামলার আসামি হবেন। আল্লাহ নিজে বলতেছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলেন কোরআনের মাঝে হাসরের দিন আমার রাসূল আমার কাছে বলবেন, ইয়া রাব্বি, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি, আমার কওম, আমার উম্মত অমুক অমুক অমুক, সে আমার রেখে আসা কোরআন পরিত্যাগ করেছে, তুমি বিচার করো সে কেন কোরআন ছেড়েছে। ও প্রিয় ভাই, ইলম শিক্ষা করা নফল না ফরজ? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। যত ইলম দুনিয়ায় শিখবেন, 1 নাম্বার ইলমটা কোরআনের ইলম হওয়া দরকার আছে না নাই? কোরআনের ইলম শিখাই তো ফরজ। অন্য ইলমের সাথে কোরআন শিখবেন না কোরআনের সাথে অন্য ইলম শিখবেন? কিন্তু বাংলাদেশে কোনটা হইতাছে? ইংরেজি পড়ে, বাংলা পড়ে, ভূগোল পড়ে, বিজ্ঞান পড়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পড়ে, কিন্তু কোরআন পড়ে না। যারা পড়ে প্রাইভেট পড়া পড়ে, কারণ সিলেবাসের মাঝে তো কোরআনটা নাই। আমরা মাদ্রাসায় যারা পড়ি, আমরা হুজুররা, আমাদের কথা ভিন্ন, কিন্তু মাদ্রাসায় কত পার্সেন্ট পড়ে? এদেশের 10% লোক তো মাদ্রাসায় পড়েন।
বাকি 90% তো স্কুল কলেজে পড়ে। ওই স্কুলের সিলেবাসে যদি ক্লাস 1-এ কায়দা দিত, তাহলে আমাদের বাচ্চারা ক্লাস 1-এ অ আ এ বি সি ডি 1 2 3 যেভাবে শিখে ফেলে, ক্লাস 2-তে রিডিং পড়ে আলিফ বা তা শিখতো, ক্লাস 2-তে কোরআন পড়তে পারতো। ঠিক না? ঠিক না? ওখানে হয়ে যেত, ওখানে হয়ে যেত, সিলেবাসে ঢুকাই দিল। ক্লাস 1-এ কায়দা দেন, ক্লাস 2-তে আমপারা দেন, 10টা সূরা অর্থসহ পড়ায়া দেন, ক্লাস 3-তে আর একটু, ক্লাস 5-এ আর একটু, একটু একটু করে সিলেবাসে দেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস 100 নাম্বার ঢুকায়া দেন। আপনার সন্তান ইংরেজিও জানবে, আরবিও জানবে, বাংলাও জানবে, সব জানবে। বাবা মারা গেলে বাবার জানাজার ইমাম হতে পারবে। কিন্তু আমার বড় দুঃখ লাগে, আমাদের সরকার 52টা বছর দেশ চালাচ্ছে। এক সরকার তো না, কত সরকার আসলো, কত সরকার গেল। এই সরকারও তো 14-15 বছর ধরে চালাচ্ছে। নতুন নতুন কত সাবজেক্ট আমরা যেগুলো পাই নাই। আমাদের সময় কম্পিউটার সায়েন্স ছিল না, আমাদের সময় গ্রাস্থ বিজ্ঞান ছিল না, আমাদের সময় নতুন এমন কিছু সাবজেক্ট আছে নতুন নতুন ঢুকতেছে, যেগুলো আমাদের সময় ছিল না, প্রয়োজন ঢুকাইছে। যদি নতুন নতুন সাবজেক্ট ঢুকানোর সুযোগ থাকে, আল্লাহর কোরআনটা কি ঢুকানো যায় না? যায় না? যে কায়দা ঢুকানো যায় না? কি টাকার অভাব না আন্তরিকতার অভাব? আহা, কোরআনের সাথে দুশমন, কোরআনের সাথে দুশমন। 52 বছর যারা শিক্ষামন্ত্রী ছিল, 52 বছর যারা প্রধানমন্ত্রী ছিল, প্রত্যেকটা শিক্ষামন্ত্রী, প্রত্যেকটা প্রধানমন্ত্রী হাসরের ময়দানে রাসূলের মামলার আসামি হবে। প্রত্যেক। এই মাহফিলে শিক্ষামন্ত্রী কেউ নাই, প্রধানমন্ত্রীও নাই, এখানে এমপিও নাই কেউ। কিন্তু যে ভিডিও হইতেছে না, এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা ওদের কানেও যাবে ইনশাআল্লাহ। এগুলো লাখ লাখ লোক দেখবে, কোটি কোটি লোক দেখবে। আমার দায়িত্ব হচ্ছে মেসেজ পৌঁছানো, মানা না মানা আপনার দায়িত্ব। বর্তমান শিক্ষামন্ত্রী যিনি আছেন, আচ্ছা তিনি যদি চান সংসদে একটা বিল উত্থাপন করতে, মাননীয় প্রধানমন্ত্রী আমি একটা বিল উত্থাপন করতে চাই, আমাদের স্কুল কলেজগুলোতেও 100 নাম্বার করে কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকাতে চাই। আমাদের ছেলেরা কোরআন হাদিস পড়লে মাদক কমে যাবে। কমবে না? যে হাতে কোরআন ওঠে সে হাতে মদের বোতল উঠবে না। আমিও তো মরবো, প্রধানমন্ত্রী আপনিও তো মরবেন। মরার পরে হুজুর আনতে হবে বাহির থেকে ভাড়া কইরা। কেন? আমার ডাক্তার ছেলে সে কি কোরআন হাদিস পড়লে জানাজার নামাজের ইমাম হইতে পারবে না? আমার ইঞ্জিনিয়ার ছেলেটা পারবে না? আমার প্রফেসর ছেলেটা পারবে না? মাননীয় প্রধানমন্ত্রী বলল যে আরে কথা তো ঠিক, যদি আমাদের সন্তানদেরকে আমরা ইংরেজি অঙ্কের সাথে কোরআন হাদিস শিখাই, তাহলে তো মাদক কমে যাবে, সন্ত্রাস কমে যাবে, এবং আমাদের সন্তানরা আমাদের জানাজার নামাজের ইমামতি করবে। ওকে, আমি অনুমতি দিলাম। বলুন তো, এই দুই ব্যক্তির উদ্যোগের সাথে 151 জন এমপি যদি হ্যাঁ বলে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজে, প্রাইমারি, হাই স্কুলে আল্লাহর কোরআন ঢুকানোর সুযোগ আছে না নাই? সুযোগ থাকার পরেও যারা ঢুকায় নাই, রাসূলের মামলার আসামি হওয়া লাগবে। ও আমার দোস্ত, মানুষ যখন কোরআন ছেড়ে দেয় তখন তাদের এলমের ঘাটতির কারণে তারা কুফরি চিনে না, এলমের ঘাটতির কারণে তারা শিরিক চিনে না, এলমের ঘাটতির কারণে তারা নেফাক চিনে না, এলমের ঘাটতির কারণে তারা বেদাত চিনে না, কোন কোন কাজ করলে ঈমান চলে যায় তারা বুঝে না। না বুঝার কারণে যারা কোরআন হাদিস বিবর্জিত মানুষ, এলেম কম, ওই মানুষগুলো শয়তানের চক্করে পইরা যেখানে সেখানে ঈমান হারাইয়া ফেলে। দেখেন আপনি কোরআন মাজিদ আল্লাহ তাআলা শত শত মেসেজ দিয়েছে, নির্দেশ দিয়েছে। তার মাঝে 1 নাম্বার যে শব্দটা ছিল ওটা ছিল কি? নাজিল। যেটা হলো দেখি আলেম ওলামারা বলেন না কি ছিল? ইকরা। প্রথম শব্দ কি ছিল? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। কি পড়ো? কি পড়ো? বিসমি রাব্বিকাল্লাযী খালাকা।
স্রষ্টার সাথে পরিচিত করবে যেই পড়া। পড়ো তোমার রবের নামে, আল্লাহর নামে পড়ো, মানে কোরআন পড়ো। কোরআন পড়তে আল্লাহ 1 নম্বরে বলতে, আল্লাহ বুঝাইছে। আমি 1 নম্বরে নামাজ পড়ো বলি নাই, 1 নম্বরে রোজা রাখো বলি নাই, 1 নম্বরে কোরআন পড়ো বলেছি। আমি আল্লাহ বুঝাই দিলাম, আমার কাছে নামাজ রোজার চেয়েও কোরআন পড়ার গুরুত্ব বেশি। কারণ কোরআন যদি আপনি না পড়েন, নামাজ পড়ার পর আপনি বেঈমান হতে পারেন। উদাহরণ দিলে বুঝবেন। আমার ভাইরা বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা মারে, এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? আচ্ছা, যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল, লোকটা মুমিন না মুশরিক? তে নামাজ তাকে বাঁচাতে পারে নাই। আমার বন্ধু, পীরের পায়ে সেজদা দেয়া শিরিক। এই এলেম যদি থাকতো বেটা দিত না। যেমন ধরুন, দুর্গা দেবীকে মা বইলা দুর্গা দেবীর পায়ের মাঝে প্রণাম করা, তাকে সেজদা করা শিরিক। বাংলাদেশের সব মুসলমান এটা জানে। তাই কোনো মুসলমান রিকশাওয়ালার হাতে 10,000 টাকা দিয়া, 20,000 টাকা দিয়া কোনো হিন্দু যদি বলে আমার দুর্গারে তুই মা কই একটা সেজদা মার, মুসলমান রিকশাওয়ালা টাকাটা ফেলে দেবে, ওই মূর্তিকে সেজদা করতে রাজি হবে না। কারণ মুসলমান রিকশাওয়ালা বলে, বুঝে আমি গরিব, কিন্তু আমি ঈমান বেচবো না, আমি দুর্গার পায়ে সেজদা দেব না, এটা শিরিক, ঈমান চলে যাবে। এখন দুর্গার পায়ে সেজদা দিলে যদি ঈমান যায়, মাজারে সেজদা দিলে কি ঈমান যাবে না? তো মুসলমান আবার মাজারে সেজদা কেন দেয়? কারণ পীরের পায়ে সেজদা দিলে, মাজারে সেজদা দিলে ঈমান যায়, এই এলেমটাই তার নাই। যদি সে কোরআন পড়তো, কোরআনের মাঝে পেত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব ফয়সালা দিয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর সেজদা একটা ইবাদত, তাই সেজদার মালিক শুধু কে? ছেলে হয় না, মেয়ে হয় না, বিয়ে করছে 4-5 বছর, এখানে সেখানে ওষুধ পাতি খাইতে খাইতে অস্থির হইয়া গেছে, দোয়া করেছে আল্লাহর কাছে কত, এখন হতাশ হইয়া দোয়া করা বন্ধ। এখন ওই বেটা খাজা বাবার দরবারে যায়, যাইয়া খাজা বাবা ছেলে দাও মেয়ে দাও, মরা পীরের কাছে ছেলে মেয়ে চায়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। এমন গান আছে, গায়ক আছে, এবং এই চিন্তা বিশ্বাস করে ছেলে মেয়ে চাওয়ার মতো লোক আছে। ওই লোকটা যদি কোরআন পড়তো, জানতো কোরআনের মাঝে আছে সন্তান দেয়ার মালিককে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলছেন, তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন না। এই তিনি কে? ইব্রাহিম নবীর বয়স 86 বছর, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বুড়া হয়ে গেছে, সন্তান হয় না। রব্বি হাবলি মিনাস সালিহিন বলে বলে ওই বুড়া বয়সে সন্তান চাইছে কার কাছে? যদি কোরআন জানতো, কোন পীরের কাছে সন্তান চাইতে যাইতো না। এখন আল্লাহ শুধু সন্তান দেয়, পীরের কাছে চাওয়ার সাথে সাথে শিরিক, ঈমান শেষ। আমার প্রিয় ভাইরা, কোরআন না জানার কারণে মানুষ কুফরি করে। এই কুফরি এখন বাংলাদেশে বন্যার পানির মতো। আমি আপনাদেরকে কোরআন পড়ার গুরুত্ব শিখাচ্ছি, হাদিস পড়ার গুরুত্ব শিখাচ্ছি। উপায় নাই, পেছে পড়ে যাবেন। কিন্তু চোখ আপনার অন্ধ হয়ে গেলে, অন্ধা লোক যেমন গর্ত টর্ত চিনে না, যেখানে সেখানে পড়ে যেতে পারে, ঠিক আপনি কোরআন হাদিস পড়বেন না, যেখানে সেখানে ঈমান হারানোর সম্ভাবনা থাকবে। বাংলাদেশে এখন শিরিক, কুফর এগুলো সিলেবাসে ঢুকাচ্ছে, আমাদের বইতে ঢুকাচ্ছে, বইতে। এটা যে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলছে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান
এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, সূর্য ডুবলে যেমন চারিদিক থেকে আধার ধেয়ে আসে, কুফরি পৃথিবীর চারিদিক থেকে বের হবে। ওই জামানায় মানুষগুলো সকাল বেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সকাল বেলা মোমেন, সন্ধ্যা বেলায় কাফের। রাসূল বলে গেছে, সে যুগ চলে আসছে রে দোস্ত, চলে আসছে। না বুঝলেই মান শেষ হয়ে যাবে। গত বছর 2023 সন গেল, জানুয়ারির 1 তারিখে হলো বই উৎসব। বাচ্চা কাচ্চারা হাতে বই গেল। আমি নিজে একজন শিক্ষক, একটা কামিল মাদ্রাসা, সরকারি মাদ্রাসার আমি শিক্ষকতা করি, মুহাদ্দিসি করি। শুনলাম আমাদের বাচ্চাদের হাতের বইতে ক্লাস 6-এ বান্দরের ছবি, কিছু মানুষের ছবি সার্কেল করে গোল কইরা 1 নম্বরে বান্দর দিছে। ওরা বুঝাইছে এ মানুষগুলো প্রথমে কি ছিল। আচ্ছা, আপনারা শুনেন নাই নাকি? তো শুনলে কথা বলেন না। তারা কি বুঝাইছে? মানুষ কোত্থেকে আসছে? বান্দর থেকে। এই থিওরিটা যে ব্যক্তি দিছে তার নাম ছিল ডারউইন। সে ছিল একজন নাস্তিক। সে নাকি গবেষণা করে দেখেছে মানুষের প্রথম ব্যক্তি বাদর ছিল। ওই বানর লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে, তারপরে হাসকাটান দিয়ে খারাইছে, মানুষ হইয়া গেছে। কি পরিমাণ গাঁজা খাইয়া থিওরি লিখছে আল্লাহ জানে। যে পৃথিবীতে এখন বানর আছে না নাই? কয়টা বানরের লেজ পড়া মানুষ হইছে? এবার আপনারা বলুন তো, প্রথম ব্যক্তি বানর না আদম? আদম প্রথম ব্যক্তি, এটা কোরআনে আছে না নাই? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাবো আল্লাহ কয়। এখন খলিফাটা কে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে বানাইছে। ওই একজন ব্যক্তির নাম হযরত আদম। এখন উনারা বাংলাদেশে মুসলমানের দেশ, 92% মুসলমান, সিলেবাসে ঢুকাই দিছে আদম না বান্দর। আচ্ছা, আমাদের 6-এর পোলাপান তো ছোট মানুষ না, ওরা তো ছোট। আচ্ছা, ওদেরকে যদি ক্লাসে এটা পড়াইতো আর তারা মনে করতো যে হ্যাঁ মানুষ প্রথমে বান্দর ছিল, কোরআনের সাথে যখন সংঘর্ষ লাগে ঈমান থাকে না চলে যায়? কথা বলেন, ঈমান থাকে না চলে যায়? কোরআনে আল্লাহ যা বলেছে এর উল্টা চিন্তা করলে ঈমান শেষ, কুফর। সিলেবাসে ঢুকাইছিল। তা আমরা হুজুররা আলহামদুলিল্লাহ গত জানুয়ারি মাস বই পাওয়ার পরে, মাহফিলের সিজন তো, মাহফিল গুলোতে আমরা এমন ভাবে কোয়া শুরু করলাম, ইউটিউবে প্রচার, ফেসবুকে লিখলাম, আলহামদুলিল্লাহ সরকারের কাছে মেসেজ গেল, শিক্ষামন্ত্রী মহোদয় কমিটি বানাইলো, ওই কমিটি রিপোর্ট দিল যে হ্যাঁ এটা সিলেবাসে আছে, অথচ এটা ঈমানের সাথে সাংঘর্ষিক। সরকার সার্কুলার দিয়ে দিল এটা পড়ানো যাবে না। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বোঝেন তারা একটু জবাব দিয়ে। দেখাই যাচ্ছে শিক্ষিত মানুষ সব এখানে। আচ্ছা, যদি আমরা প্রতিবাদ না করতাম, এটা সিলেবাসে থাকতো, আমাদের বাচ্চাগুলো কি ক্লাস 6-এ বেঈমান হয়ে যেত না? তাহলে যারা ঢুকাইছিল ওরা কি না বুঝে ঢুকাইছিল? ওরা পরিকল্পনা করে ঢুকাইছে। আচ্ছা, 2024 সাল রানিং বছর, আবার 1 তারিখ বই উৎসব হলো, আমাদের বাচ্চারা বই পেল। এবার দেখি ক্লাস 6-এ আরেকটা কুফর ঢুকাইছে, ওইটার নাম হলো শরীফ শরীফার গল্প, ট্রান্সজেন্ডার মতবাদ। কোন ছেলে নিজেকে মেয়ে বলবে, তখন সমাজও বলবে হ্যাঁ। কোন যুবতী নিজেকে ছেলে দাবি করবে, সমাজ বলবে হ্যাঁ, যে যা মন চায় সেটাই। অথচ ছেলে এবং মেয়ে বানাইছে কে? তো তুমি সৃষ্টির মাঝে বিকৃতি করার অধিকার তোমারে দিল। ইসলাম বলেছে নারী পুরুষ হওয়া দূরের কথা, কোন নারী পুরুষের পোশাক পরার অধিকার, কোন পুরুষ নারীর পোশাক পরতে পারবে না। আর ডাইরেক্ট বেড়া বেড়ি হয়ে যেত বহুত পরের কথা।
কিন্তু দুঃখজনক কথা হলো এখনো এটা পরিবর্তন হয়নি, এটা সিলেবাসে কিন্তু এখনো রয়ে গেছে। কুফরি আরো আসবে, এই নিয়ে আমি বই লিখেছি কয়েক বছর আগে, নাম দিয়েছি ইমান নেফাক কুফর। এই বইতে আমি 56টা কুফর লিখেছি, যেগুলো আপনারা হয়তো এমন আছেন জানেনই না। এই বইতে আমি শিরিক লিখেছি 29টা, যেগুলো বাংলাদেশে চলমান। হিন্দুদের দুর্গা পূজা, মুসলমান মাঝখান দিয়ে ইমান আনে। আরে হিন্দু পূজা করুক, এটা হিন্দুর ব্যাপার। ওদের একটা স্লোগান যেটা শয়তানে বানাইয়া আমাদের কোন নেতা কোন নেত্রীর মুখ দিয়া বাইর করে দিছে, আর এখন এটা সিলেবাসে ঢুকে গেছে, টেলিভিশনে আসে, পত্রিকায় আসে। একটা স্লোগান হাজার হাজার লোককে বেঈমান বানাচ্ছে। সে স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটি আপনারা শুনছেন না? শুনছেন? এটা অলরেডি প্রাইমারি সিলেবাসে, এবং এটা নিয়ে কোনো প্রতিবাদ নাই, এটা সহনীয়, এটা গ্রহণ করে নিচ্ছে। অথচ এই স্লোগানটা আল্লাহর কোরআনের একবারে 100% উল্টা। আল্লাহর কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াত পারে না কেডা? কে পারে না? ছোট্ট হাফ প্যান্ট পরিন্না পোলা পানিও পারে। বাংলা অর্থ কি? লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার। দুইটা এক না আলাদা? কথা বলতে হবে এক না আলাদা। তো স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। আরে আমরা গরু জবাই করি, আমাদের উৎসব কি হিন্দুদের? হিন্দুরা কি গরু জবাই দেখতে আসে? এটা আমাদের মুসলমান। আচ্ছা, আপনাদের এলাকায় যদি কোনো হিন্দু থাকে, গরু জবাই করতে আসলে হেরে ডাক দিলে আইবনি? হে রাম রাম কয়ে দৌড় মারু। তাহলে মুসলমান হিন্দু ধর্মের লোকেরা গরু জবাই দেখতে আসে না, কারণ তাদের ধর্মে গরু জবাই নিষেধ। কিন্তু আপনারা যে হিন্দুদের মন্দিরে যান দুর্গা পূজা করতে দেখতে, আপনাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? তা আপনি দেখতে যান কেন? আরে ভাই যায় তো যায়। বরং হিন্দুদের এমন কিছু মন্দির আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমানের ফলাফান বেশি। বরং মূর্তি সামনে থেকে বাতাসা নিয়ে খাইলায়, জিলাপি লয়ে দৌড় মারে, এবং এমন ভিড় জমায় মুসলমানের ঠেলা হেরা পূজাও করতে পারে। স্লোগান দিলেন ধর্ম যার যার, উৎসব সবার। আপনার ধর্মে তো হিন্দুদের মূর্তি পূজা উৎসব হতে পারে না। মূর্তি পূজা করা হারাম, হারাম কাজ কখনো উৎসব হতে পারে না। আমার প্রিয় ভাই, হাতের রেখা দেখানোর জন্য গণকের কাছে যায় এমন মুসলমানের সন্তান আছে না নাই? অথচ 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর ওই বেড়ার কাছে যায় আগামী মাসের ভাড়া কাটাই, মালয়েশিয়া ভিসা লাগবে কিনা বেড়ারে জিগাইতে যায়, স্যার ভিসা লাগবো নি? বেড়া কয়ে দিছে যে হ্যাঁ ভিসা লাগবো। খুশি হয়ে 1000 টাকা দিয়ে আইছে। বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে, অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব সব জানে। অথচ বসুন্ধরা শপিং মলে 3 বার আগুন লাগছে, বেড়া নিজের আগুনের খবরই। আমার প্রিয় ভাই, বেদাত শিরক অভাব নাই দেশ। আজকে আর সামনে বেশি যাব না। আমার লিখা 7টি বই আছে আলহামদুলিল্লাহ, সামনে গাড়িতে পাবেন, ড্রাইভারের কাছে আছে। এই বইগুলো খুব জরুরি লিখেছি আমি। কোরআন হাদিস পড়বেন, আপনি বুঝবেন কোনটা হক কোনটা বাদ। প্রিয় নবী বিদায় হজের ভাষণে বলে গেছেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম, যতদিন আঁকড়িয়ে ধরবে ততদিন পথ হারা হবে না। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা আমার সুন্নাহ হাদিস।
এজন্য আপনারা যারা কোরআন পড়তে পারেন না, দয়া করে কোরআনটা পড়েন। যারা পড়তে পারেন বিশুদ্ধ অর্থ পড়েন। পুরা কোরআন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একবার হলেও শেষ করবেন। হাদিসের কিতাবগুলো এখন বাংলা অনুবাদ আছে, হাদিসের কিতাব কিনে অনুবাদ করেন। কোরআন হাদিস যদি শিখেন চোখ খুলে যাবে, হেদায়াতের নূর তৈরি হবে কলবে, ইনশাআল্লাহ শয়তান আপনার ঈমান কেড়ে নিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহকে জীবনের পাথেয় বানিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। সবাই বলি আমিন। ইনশাআল্লাহ আগামীকাল এখানে মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা হিসেবে আসবেন আমার পরিচিত জন বন্ধু মানুষ সেলিম হুসাইন আজাদি। অন্য অন্য বক্তারা থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো কালকেও দল বেঁধে হাজির হবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা সংক্ষেপে একটু দোয়া করে বিদায় নিতে চাই। দোয়া করে দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা